একামতের আগে দাঁড়ানো যাবে কি? আমাদের মসজিদে একামতের আগে দাঁড়িয়ে যায়, এটা সঠিক উত্তর কি দয়া করে বলবেন। শুনুন, কত বিদাতের কথাই তো শুনলেন। আপনারা জানেন বিদাত অনেক আছে, কিন্তু যারা বেশি বেশি বিদাত বিদাত ফতোয়া দেয় তারা সবচেয়ে বড় বিদাত করে, সেটা হলো একামতের আগে দাঁড়ায় যাওয়া, জঘন্য বিদাত। একামতের আগে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে সেটা গুনার কাজ হবে, বিদাত হবে। একামত শব্দের অর্থই হলো দাঁড় করানো, মানে একামত দিলে মানুষ দাঁড়াবে, এটা হলো একামত শব্দের অর্থ। এখন একামতের আগে আপনি দাঁড়াই গেছেন, তাহলে তো আর একামত জিনিসটার অনর্থক হয়ে গেল, নাউজুবিল্লাহ। একামতের আগে নবীজি সাহাবাই কেরাম দাঁড়াতেন না। আমাদের দেশে যে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এটা জঘন্য বিদাতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলতেন একামতের পরে। চার খলিফা সহ পরবর্তী সাহাবাই কেরাম একামত শেষ হওয়ার পরে বলতেন কাতার সোজা করুন। এখনো মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হলে ইমাম সাহেব মাইকে ডাইকে বলে সফু সুফুফাকুম, আরবিতে বলে কাতার সোজা করেন, এরপরে নামাজ শুরু করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো একামতের পরে এই এলান দেওয়া যে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমরা নবীজির সুন্নত বাদ দিয়া নিজে এখন পদ্ধতি বানাইছি, একামতের আগেই বলতেছি দাঁড়িয়ে কাতার সোজা করুন, জঘন্য বিদআত এটা। কোন ক্রমে একামতের আগে দাঁড়ানো যাবে না।